বা নতুন টিফিন আইডিয়া পেয়েছি, তো সেটা আমি অফিস যাচ্ছি। নিশ্চয়ই পুলিশ এসে গেছে। আমি কি কালার দেখতে পাচ্ছিস? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এ ব্র্যান্ড নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও সবাই খুব ভালো আছি। আজকে হলো মঙ্গলবার, আজকে 27 তারিখ, আজকে মঙ্গলবার। আর আজকে আমি একটা ডেইলি ব্লগ শ্যুট করছি। ডেইলি ব্লগের মধ্যে আমি ভাবছি শুধু সকালের পার্টটুকুই তোমাদের সাথে শেয়ার করবো আজকে। কারণও হচ্ছে যে আজকে আমি একটা নতুন ব্রেকফাস্ট বা নতুন টিফিন আইডিয়া পেয়েছি, তো সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো এখন মোটামুটি কিচেনের অবস্থাটা একটু নোংরা হয়ে আছে, কারণ কালকে এসেছিলো মা বাবা আর খাওয়া দাওয়া হয়েছে, তো অনেক রাত হয়ে গেছিলো। আমি আর কিছু কিচেন সেরকম ক্লিন করে উঠতে পারিনি। তো এখন একটু কিচেনটা ক্লিন করে আমি প্রিপারেশনটা স্টার্ট করব তোমাদেরকে সাথে নিয়েই। আর তার সাথে এখন বাজেও মনে হয় 8টা মতো। আদুর তো এখন সামার ভ্যাকেশন চলছে, আদু তো ঘুমাচ্ছে। তো ততক্ষণ চলো আমি এগুলো সব সেরে নিই। স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখো। চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে এই যে শুভ জিমে যাওয়ার সময় আমার জন্য এই নাটস ভিজিয়ে রেখে গেছে, তো এটা আমি খেয়ে নিই। আর সকাল সকাল উঠে তো আমি আগে একটা গ্যাসের ওষুধ খেলাম, কারণ প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা হচ্ছে। আর আমার এই মাথা ব্যথাটা হচ্ছে আমার সব থেকে বেশি ভয় লাগে, কারণ এই মাথা ব্যথাটা হলে আমি ঠিক থাকতে পারি না, প্রচণ্ড কষ্ট হয়। তো আমি চেষ্টা করছি শরীরটাকে যাতে ঠিকঠাক রাখা যায়। দরকার পড়লে পেন কিলারও খেতে হবে। তো খালি পেট না থেকে গ্যাসের ওষুধ যেহেতু খেয়েছি, তো এটা তাড়াতাড়ি খেয়ে নিই। তো আমি এখন যে রেসিপিটা বানাবো সেটার জন্য হচ্ছে একটু ময়দা লাগবে। ময়দা নিয়েছি, আর ময়দাটার পরিমাণটা আমি এই ছোটো কাপটা মেপে দেবো। আসলে আমি এটা একটা রিলসে দেখেছি, টিফিন রেসিপি। আমার টিফিন ওই একঘেয়েমি হয়ে যাচ্ছে, খুব আমার ভালো লাগছে না নিতে। তাই জন্য আমি ভাবছি একটু অন্যরকম কিছু ট্রাই করি। মোটামুটি 4টে মতো বানাবো, তাই জন্য 3 কাপ মতো নিচ্ছি। আগে 3 কাপে একটু বেশি নিব, 3 কাপ মতো নিয়ে এবার এটাকে আগে ভালো করে আমি একটু ব্যাটারটা বানিয়ে নিই। আমাকে এখনো আজকে ঘুম থেকে তুলতে হবে, তার আগে আমি একটা করে বসিয়ে দিলে ভালো, কারণ এগুলো তো মেনলি সবই লো ফ্লেমে হয়। একটু নুন দিয়ে দিলাম। এবার এই কাপটা মেপে আমি জল দেবো। একেবারে অনেকটা জল ঢালবো না, অল্প অল্প করে ঢালবো, একটা স্মুথ ব্যাটার বানাতে হবে তার জন্য। তো ব্যাটারটা আমি বানিয়ে নিয়েছি। এটা আমরা কিছুই দিইনি, জাস্ট নুন দিয়ে বানিয়েছি। এরকম পাতলা টাইপের করেছি। একটু লাম্পস আছে, একটু ডেলা আছে, সেটা আরও মিক্স করতে করতে ডালা ভাবতে হতে চলে যায়, সেটা দেখতে হবে। এবার আমি কিছু জিনিস কেটে নিই। এই ব্যাটারটার মধ্যে আমি একটু ধনেপাতা দেবো, কারণ আমার ধনেপাতা খেতে খুব ভালো লাগে। এর মধ্যে একটু আলু গ্রেট করেও দেওয়া যায়, বাট আমি এখন বেশি ঝামেলা একদমই করছি না, ওটা পরে একদিন করবো আবার। তো আমি এখন এটার মধ্যে একটু ধনেপাতা দেবো আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো এর মধ্যেই। তা আর শসা, পেঁয়াজ বলি, আর এই শসা, পেঁয়াজ আর একটু লেবু আর কাঁচা লঙ্কা, আর তার সাথে একটু সস দিয়ে মিক্স করে একটা রাখবো। এটা ওয়ান টাইপ অফ এগ রোলই হবে, বাট যার জন্য আমাকে ময়দাটা মাখতে হচ্ছে না। তো চলো আগে এইটা করে নিই। এখানে আমি ওই ব্যাটারটার মধ্যে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। ব্যাটারটা অনেকটা স্মুথ হয়েও গেছে। আর এর মধ্যে হচ্ছে আমি একটু শসা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে রাখলাম। এর মধ্যে একটু টমেটো সস মিশিয়ে দেবো, আর একটু নুন দেবো। নুন দিয়ে আগে একটু জলটা বের করে নেবো, তারপরে চিপে দেবো, না হয় টিফিনে নিয়ে যাবো তো পুরো নেতিয়ে যাবে জিনিসটা।
তো এবার কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো অল্প সামান্য একটু তেল। কেমন উল্টো পি হয়ে গেছে দেখো তেলটা। তেল দিয়ে দিয়েছি, এবার তেলটাকে একটু চারিপাশে ছড়িয়ে নিই। ভালো রোদও উঠেছে, কালকে তো বৃষ্টি হলো, বললো কি সব ঝড় বৃষ্টি আসবে, আমি তো সে আসে একটু ছিলাম যে গরমটা কমবে। একটু তেলটা গরম হয়ে গেলে আমি এবার এই ব্যাটারটা দিয়ে দেবো। আমার বেশ কয়েকদিন ধরে হাতে ব্যথা, সকালে উঠছি যখন ব্যথা ঠিক থাকছে, বাট তারপরে আবার কাজ করতে করতে হাত ফাত নাড়াতে নাড়াতে আবার ব্যথাটা শুরু হচ্ছে। এখনো সেম হলো। এটা হচ্ছে মেনলি এটা একটা এগরোল, যেটা হচ্ছে ময়দা ফয়দা কিছু মাখতে হবে না, কারণ আটা ময়দা মাখতে ভীষণ কষ্ট, যদিও সেই কাজটা আমাকে করতেই হয়। তো এবারে এর মধ্যে ব্যাটারটা দিয়ে দিই। আটাটা দিলাম, মোটামুটি 1.5 হাতার মতো দিয়ে দিলাম। একটু ছড়িয়ে দিচ্ছি। আজকে এটা ময়দা দিয়ে করলাম, এটা কিন্তু আমি নেক্সট টাইম আটা দিয়ে করবো, কারণ আমার ঘরে এখন আটা নেই, তাই জন্য আমি এটা ময়দা দিয়ে করলাম। বাট ময়দা খাওয়াটা তো অতটা ভালো না, আর সেই জন্য এরপর আমি এটা আটা দিয়ে করবো। এবারে এটা হোক, একটা পিঠ হয়ে যাক, গ্যাস একদমই কম। তো একটা পিঠ হয়ে গেছে, এখানে আর একটা পিঠও করতে দিলাম, উল্টে দিয়েছিলাম। একটু কম আছে, ভালো করে ভেজে নিতে হবে। এবারে এইখানটায় আমি দিয়ে দেবো হচ্ছে একটা ডিম, একটা পাশে একটা ডিম দিয়ে দেবো। এই যে একটা ডিম দিয়ে দিয়েছি, এটাকে একটু মিক্স করে নিই। আর ওইদিকে ওই পিঠটাও হচ্ছে, একটু গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করে দিই। এবার এটাকে উল্টে দেবো। আদু এখন ঘুম থেকে উঠলো, ঘুম থেকে উঠে ওকে নিচে দিয়ে আসলাম। নিচেও প্রত্যেকদিন সকালে উঠেই ও দাদানের কাছে ব্রাশ করে, তো সেই জন্য নিচে দিয়ে আসলাম। ও ব্রাশটা করে নিই, ততক্ষণ আমার টিফিনগুলো হয়ে যাবে। 4খানা করবো, আমার 2টো, শুভর 2টো, আর এদিকে আদুর দুধটা বসিয়ে দেবো। কালকে দুধটা বসিয়েছিলাম, দেখলাম দুধটা কেটে গেল, কালকে আর দুধ দেওয়া হয়নি, তাই জন্য সকালে। তো এখন দুধটাও বসিয়ে দেবো, তারপরে খাইয়ে দাইয়ে যা করি তোমরা জানোই আমার ডেইলি লাইফ। তারপরে অফিসে বেরোতে হবে। মাথা ব্যথাটা এখন একটু কম আছে, সকালে ভীষণই মাথা ব্যথা করছিল, তো এখন একটু কম আছে। এই যে মোটামুটি আমার এগ রোল এখন রেডি, চট জলদি এগ রোল এটা। আর এই পাশটা র্যাপ, মানে এই দিকটায় আমি দেবো না, দেবো হচ্ছে উল্টো দিকটা। আমার উল্টানোটা বুঝেছে, এই পাশটায় আমি জিনিসগুলো দেবো। নেক্সট আর একটা করে নিই। তো এইরকম ভাবে দিয়ে দিয়েছি, দেখো না, এরকম মাঝখানে দিয়ে তারপরে এইটা এইদিকে আর এটা এরকম করে দিয়ে দিই। এরকম ভাবে টিফিন বক্সে প্যাক করতে হবে। আর এগুলো না খেতে প্রচন্ড সফট হয়, মানে প্রচন্ডই নরম এটা। ওকে আমি পাঠিয়েছিলাম নিচে দাঁত মাজতে, ও গিয়ে ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়ে এখন বাজে হচ্ছে 9:20 মতো, এখন এসছে। হ্যাঁ, সে 8:30টার সময় তুলে দিয়েছি, 8:30টার সময় তোকে আমি নিচে পাঠিয়েছি। ওখানে গিয়ে আরো আধ ঘন্টা তুই ঘুম দিলি। হুম, দাঁতটা মাজবে কে? ব্রাশ কই? ব্রাশের মধ্যে তো পেস্ট লাগানো ছিল। দাঁতটা মেজেছিস কি? তাহলে এমনি এমনি পেস্ট ধুয়ে দিল কেন? হ্যাঁ, চলো আসো। ঘুমিয়ে ঘুমিয়ে মুখ ধুচ্ছে, ঘুমিয়ে ঘুমিয়ে কুলি করছে। বাবা, সব কিছু ঘুমিয়ে ঘুমিয়ে হয়ে গেল। এবার ঘুমিয়ে ঘুমিয়ে মুখটাও মুছিয়ে দিই। আচ্ছা দাঁড়াও বাবা, ঘুমিয়ে ঘুমিয়ে মুখ মুছে নিল।
এবার ঘুমিয়ে ঘুমিয়ে খেয়ে নেবে। ঘুমিয়ে ঘুমিয়ে জাম্প করে নিল, বাহ, আবার ঘুমিয়ে পড়েছে। এখন বাজে 9:30, আর এই বৃষ্টির জন্য জামা কাপড়গুলো এইরকমভাবে মেলে রেখেছি, একটু একটু ভিজে আছে, এইভাবে শুকাক একটা একটা করে। এখানে সব শুকনো তোলা আছে, এগুলোকে গোছাতে হবে। ঘরের মধ্যেও জামা কাপড়, বৃষ্টির মধ্যে আর ভালো লাগে না এই ঘরে জামা কাপড় থাকলে। তো এবার আমি ওকে খাইয়ে নিই। কি যেন একটা বলবো ভাবছিলাম, ভুলে গেছি। কি একটা বলার ছিল, এই হয় আমি কিছু একটা বলতে যাবো, ফোনটা নিলাম, আমি ভুলে যাই তারপরে। যাই হোক, ব্লগটা কন্টিনিউ করছি, কারণ ভাবলাম অনেকদিন ব্লগ তো সেরকমভাবে করা হয়নি। মানে ট্রাভেল ব্লগ যাচ্ছে, মার্কেট ব্লগ যাচ্ছে, এরকমই যাচ্ছে, সেই ডুয়ার্সের ব্লগগুলো যাচ্ছে। তো ডেইলি লাইফের কি চলছে সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো ভাবছি যে ব্রেকফাস্টটা যখন বানিয়ে নিলাম, এবার ব্লগটাও কন্টিনিউ করে নিই। তো এখন আমি আদুকে খাইয়ে দাইয়ে রেডি হয়ে দেন বেরোবো হচ্ছে অফিসের জন্য। তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে নিই তার আগে, এটাই বলার জন্য আমি ফোনটা নিয়েছিলাম। ও হ্যাঁ, আচ্ছা, আদুর হোমওয়ার্ক দিয়েছিল, আদু এখন হোমওয়ার্ক করছে বসে বসে, এই ড্রয়িংটা করছে। এখনও কিছু বাকি আছে হোমওয়ার্ক, বেঙ্গলিটা পুরো বাকি আছে, ম্যাথ কমপ্লিট করে ফেলেছে, ইংলিশ একটু বাকি আছে, আর বেঙ্গলি একটু বাকি আছে। সুন্দর যেন না বেরোয়, হ্যাঁ ঠিক আছে। তো এই জিনিসটাই দেখানোর জন্য ফোনটা নিয়েছিলাম, ভুলে গেছি। তারপর এই ব্লাউজটা অর্ডার দিয়েছিলাম মানে কি, আমি আগে যারা আমার সাথে আমাকে চেনো জানো আমি একটা টাইমে ব্লাউজের অনলাইন বিজনেস করতাম, ঠিক আছে। তো সেই হোলসেলারের কাছেই পেলাম এই, এখনও তারা আমার কন্ট্যাক্টে আছে, পাঠায় ব্লাউজ। তো এইটা নিলাম, রেজার কাট ব্লাউজ, খুব ট্রেন্ডিং এখন চলছে, আর বেশ পছন্দও হলো। তোমরা যদি কেউ নিতে চাও আমাকে বলো, তাহলে আমি আবার শুরু করব বিজনেস। মানে এরকমভাবে তো আমার আর এখন পসিবল হচ্ছে না, মানে পোস্ট করে প্রত্যেকটা এনকোয়ারি করা। তো সেই জন্য যদি ভিডিও দেখে তোমাদের কারোর পছন্দ হয় এটা বলো, তাহলে কমেন্ট করো, আমি তোমাদেরকে সমস্ত ডিটেলস পাঠিয়ে দেবো। ওই যে আর একজন আইসক্রিম হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে। তো এবার এটাকে জাস্ট আমার ফিটিংস করতে হবে, দিদিকে দিয়ে দেবো, একটু সেলাই করতে হবে। এগুলো সবই হচ্ছে ফ্রি সাইজের বানানো থাকে, 34 না 36-এ বানানো থাকে, আমার তো 32 লাগে, তাই জন্য আমাকে একটু মানে ইয়ে করে নিতে হয়। আর এটার মেটেরিয়ালটা দেখেছো কতটা ভালো, পুরো একদম আজরাকের ওপরে আছে, লাইলিন দেওয়া আছে, প্যারেড ব্লাউজ, এই যে লাইলিন যাচ্ছে, এখানে হুকগুলো দেখে নাও, হুক একদম সমস্ত কিছু দেওয়া আছে। যদি তোমাদের কারোর এই ব্লাউজটা পছন্দ হয় দেন তোমরা আমাকে কিন্তু জানাতে পারো, তাহলে আমি চেষ্টা করব ব্লাউজটা তোমাদের কাছে পৌঁছে দেওয়ার। আর প্রাইসটা আমি তাহলে তখনই বলে দেবো। 13, 14 এর মধ্যে ইয়ে করে লিখছো কেন? ফাঁকা ফাঁকা করে লেখো, তোমার ওই কপিটা কোথায় গেল? যে কপিটা লেখো, এই তো এটার মধ্যে লিখতে পারবে তো, কালার দিয়ে না পেন্সিল দিয়ে, কালার দিয়ে লিখবে না পেন্সিল দিয়ে লিখবে না, মা কালার দিয়ে লেখে না। আচ্ছা ঠিক আছে, কালার দিয়ে এখানে লিখছো, লেখো, লিখলেই হলো, না লেখো। আজকে নিচে যাইনি খেতে, এখন ওপরেই খেয়ে নেবো, মা পাঠিয়ে দিয়েছে মাছের ঝোল আর ভাত, ওপরেই বসে খেয়ে নেব। চলো আমাকে টাটা করে দাও, আমার কিসি দিয়ে দাও, টাটা। এই যে আমি অফিস যাচ্ছি। যেতে হবে, চলো না না লাভ ইউ। একটা ছোট্ট কিনে আসবো, বড় হয়ে গেছিস এখনো, বড় হয়ে গেছিস এখনো, এখনো জাস্ট। চলো বেরিয়ে যাই এবার। কি করছিস মামা? দেরি হয়ে যাবে, আস্তে 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 আস্তে, দেরি হয়ে যাবে মা, দেরি হয়ে যাবে, দেরি হয়ে যাবে। যেতে দেবে না? না শোনা, দেরি হয়ে যাচ্ছে, 11টা বেজে গেল। আমার স্পাইডারম্যান, টাটা। 11:36 বাজে, আর এই নামলাম। এখানে তো আবার বৃষ্টি বৃষ্টি নেই, রোদ উঠে গেছে, প্রচণ্ড গরম লাগছে। তার মধ্যে যে কুর্তিটা পরেছি এটাও একদম পলিয়েস্টার ম্যাটেরিয়াল, তো বেশ গরম লাগে।
ছাদে যাবে না, দিল্লি যাবে কাছে। এখন 4:45 মতো বাজে, আর আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছি কারণ স্যারও বেরিয়ে গেছে, তো আমিও তাই জন্য বেরিয়ে গেছি। ভাবছি একটু নিউ মার্কেট রিলেটেড একটু ভিডিও নেব, দেখি কী হয়। নিশ্চয়ই পুলিশ এসে গেছে। আমি ভিডিও বানাচ্ছিলাম, বাট পুলিশ এসে গেছে আর এখান থেকে একদম সব এখন তুলে নিচ্ছে। পুলিশ এসে গেছে আর সব তুলছে এখন এখান থেকে। তো হলো আমার কিছু ভিডিও নেওয়া, কিছু ক্লিপিংস নেওয়া। আসলে প্ল্যানেটের তোমরা ভিডিও আগেও দেখে থাকবে, মানে মোটামুটি একই রকম কালেকশন, বাট যেখানে কিছু ইউনিক পেয়েছি সেগুলোই নেওয়ার চেষ্টা করেছি। চলো এবার মেট্রোর দিকে যাওয়া যাক। আজকে আকাশের কালারটা দেখো কি সুন্দর, আদৌ দেখে যা আকাশের রংটা। কি কি রং দেখতে পাচ্ছিস বলতো আকাশে? কি কি কালার দেখতে পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ, হলুদ, ব্লু, হোয়াইট, আর কিছু দেখতে পাচ্ছিস? রেড। হ্যাঁ দেখ কি সুন্দর লাগছে আকাশটা আজকে, কালারফুল হয়ে আছে পুরো আকাশটা আজকে না? মা আমি সাথে খেলছিলাম গাড়ি নিয়ে, তখন ওরা আজকে একটু মাশরুম রাইস বানাবো, মানে হার্ব রাইসের মধ্যে একটু মাশরুম দেবো। আমি ফার্স্ট টাইম মাশরুম বানাবো, তো আমি মাশরুম কিনে এনেছি। তো একটু ইউটিউবে দেখলাম কেমনভাবে এটাকে পরিষ্কার করতে হয়, শুনলাম এটাকে জলে দিতে নেই। ইরেজারটা কোথায় দেখো? তো এইটা আমি এখন, এটা হচ্ছে মাশরুম। মা তুমি ধরো না, তুমি ধরো না, হাতে নোংরা লেগে যাবে। দাঁড়াও, এটা খায়, এটা আমি এখন পরিষ্কার করে কাটি, তারপরে এটা দিয়ে রাইস বানাবো। অল্প, পুরোটা আজকে ইউজ করবো না, অল্প ইউজ করবো। ছাড়ো ছাড়ো, দেখি এটাকে পড়াতে পড়াতে আমি এখন এই জিনিসগুলো করে নিই। তো আমি মাশরুমে প্রথমে একটু ময়দা লাগিয়ে দিয়েছি। তো যা আমি দেখেছি ভিডিওতে, এরকম ময়দা দিয়ে ভালোভাবে ঘষে ঘষে ময়লাটা বের করে দিতে হবে। তারপরে এটাকে ঠিক রান্না করার আগেই ধুতে হবে, কারণ মাশরুম ধুয়ে রাখলে নাকি সেটা কালো হয়ে যায়, তাই জন্য পুরো একেবারে করার সময় ধুতে হবে। এছাড়াও এই ছালটাও ছাড়ানো যায়, তো এটাও ছাড়াবো। আগে একটুখানি পরিষ্কার করে নিই, যেহেতু আমি ফার্স্ট টাইম করছি, আমি ঠিকঠাক জানি না। তো এখানে করছে ওর স্কুলের হোমওয়ার্ক। দেখো মাশরুমটা পুরো ধুয়ে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। মাশরুমের কোনো রকম কোনো নোংরা নেই। আমি কখনো কাটিনি বলে নাকি মাশরুম যদি জলে, মানে কাটার পরে জল দেওয়ার পরে অনেকক্ষণ রেখে দেওয়া হয় তাহলে কালো হয়ে যায়, সেটা খেতে মানে দেখতে ভালো লাগে না। তো এরপরে আমি মাশরুমটা করবো হচ্ছে, এটা একদম গরম প্যান, গরম প্যানের মধ্যে জাস্ট মাশরুমটা আগে, জলটা আছে এমনিও মাশরুমের থেকে জল বেরোবে, তো সেই জন্য সেটা আগে পুরো শুকিয়ে নিতে হবে। আমার মাশরুম খেতে খুব ভালো লাগে, অনেকেরই আছে যারা মাশরুম খেতে ভালো লাগে না, জানি না কি রিজন তার, বাট আই লাভ মাশরুম। আর আমি এটাও ফার্স্ট টাইমই করছি, আজকে যে দুটো রান্নাই করলাম দুটোই ফার্স্ট টাইমই করলাম পুরো। এবার এখান থেকে একটু একটু জল বেরিয়ে এলে, কারণ মাশরুম তো স্পঞ্জ, তো এটা থেকে জল বেরিয়ে আসবে। তো তারপরে এর মধ্যে একটু বাটার দেব, একটু হার্বস দেব, দেন রাইসটা দেব, ব্যাস রেডি। দেখো আমি মাশরুমে কোনো রকম জল দিইনি, আর এটা থেকে কতটা জল বেরোচ্ছে। বাপরে, আমি আসলে প্রথমবার মাশরুম করছি, তো আমি ব্যাপারটা ঠিকঠাক জানি না, তো এই জন্য আমি সত্যিই অবাক হচ্ছি। তো এখন এটা করে দেন আমি যাবো আবার নিচে হচ্ছে মা বললো আজকে মা গেছে তো সাঁতারে, তো সেই জন্য এখন আমি ভাবলাম যে এটা করে নিই, তার কারণ না হলে আমার প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে যায়, আর দেরিও হয়ে যায় অনেক, আমার প্রচন্ড খিদে পেয়ে যায়। তো এটা করে নিয়ে তারপরে আমি নিচে যাব, তাহলে কি আমি নিচ থেকে এসেই আমি সঙ্গে সঙ্গে খেয়ে নিতে পারবো, আর আমি আগে খাবো তারপরে আদুকে খাওয়াবো। আমি আর ভয় দেখাতে পারলাম না।
এখন বাজে 9:45 মতো। আর এই যে মাশরুম রাইসটা আমি একটুখানি গরম করে নিচ্ছি, আর মাইক্রোওভেন আমার চিলি চিকেনটাও গরম হয়ে গেছে। এবারে আমরা দুজনে মিলে এটা খাবো। আর আদুর খাবার তো আছেই আলাদা, চিলি চিকেনটাও আমাদের একটু ধোয়া বেরোচ্ছে, গরম প্রচন্ড, একটু ঠান্ডা হোক। চলো, তো এই যে হচ্ছে আমার বানানো চিলি চিকেন। এবার আমরা ডিনারটা করে নিই। আর চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি এতদূর পর্যন্ত দেখে থাকার কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হবে আবার নেক্সট ব্লগে। টেক কেয়ার, গুড নাইট, বাই বাই।